এখানে একটা উডেন পোল রয়েছে যেখানে কিনা সতর্কীকরণ লেখা রয়েছে, অসাধারণ সুন্দর। দুপাশে ম্যানগ্রোভ, প্রচুর স্মোক আছে, জানি না কেন কিসের জন্য। আগে এই যে এই জায়গাগুলো সেগুলো কিন্তু একটা মানে কিরকম একটা শিহরণ শিহরণ করা একটা ফিলিং। আবার কিন্তু গর্ত হচ্ছে, ও কিন্তু গর্ত পাচ্ছে না, ওকে কিন্তু আবার জায়গায় কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। আর এটাই হচ্ছে একটা মোহনা। আর এখানে কেন্দ্র মৎস্য, আমাদেরকে দেখালাম এটা ফেজার সাহেবের সেই ধ্বংসাবশেষ, বাড়ির ধ্বংস। আমরা চলে এলাম নামখানা রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনে আমরা যখন নেমেছি তখন টাইম হয়েছে 10:30। একটু লেট ছিল ট্রেনটা। তো এখান থেকে এখন যাব বকখালি। তো বকখালি দুভাবে যাওয়া যায়, একটা হলো টোটোতে যাওয়া যায়, এখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে টোটো নিয়ে ডিরেক্ট বকখালি যাওয়া যায়। আর না হলে এখান থেকে বাস স্ট্যান্ড মানে মেইন রোডে উঠতে হয়, সেখান থেকে বাস ধরে যাওয়া যায় বকখালি। তো বাসের ভাড়া নেয় 25 টাকা থেকে 30 টাকা, আর টোটোর ভাড়া 35 থেকে 40 টাকা মতো লাগে পার পারসন। চলো তাহলে এখান থেকে আগে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। সামনে একটা দোকান রয়েছে, খুব ভালো কচুরি বানায়, আমি এর আগেও খেয়েছি, খুব ভালো বানায়। তো ওখান থেকে কচুরি খাবো, তারপরে বাস ধরবো, বাস ধরে যাব বকখালি। তো বন্ধুরা অবশেষে চলে এলাম বকখালি সি বিচে। আর বকখালি সি বিচে এসে এই পুরো সি বিচটাকে মনে হচ্ছে যেন একটা মরুভূমি, যেখানে কিন্তু সাদা বালু রয়েছে। আর এই বকখালি মানেই কিন্তু সাদা বালুর বিচ। আমরা জানি যে দীঘায় গেলে আমরা লাল বালু দেখতে পাই, কিন্তু এই বকখালি আসলে কিন্তু সাদা বালুর বিচ দেখা যায়। আর এই দিকে যে এই যে সুবিশাল যে বিচটা, যদি সমুদ্রে নামতে হয় তাহলে কিন্তু দীর্ঘ প্রায় অনেকটা দূর অতিক্রম করে তারপরে কিন্তু আমরা সমুদ্র পাবো, তার আগে পাবো না। আর এই দিকে রয়েছে, এটা রয়েছে ঝাউ গাছ, এখানে রয়েছে ক্যাকটাসগুলো তোমাদেরকে দেখাই। এখানে প্রচুর ক্যাকটাস রয়েছে, অনেক ধারালো কাঁটাযুক্ত কিন্তু এই ক্যাকটাসগুলো। তাই তোমরা যদি এখানে ফটোশ্যুট করো অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, কিন্তু প্রচুর কাঁটা রয়েছে। আর এদিকে রয়েছে এই যে ঝাউবন, আর এইদিকে কিন্তু এরকম এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে উঠে কিন্তু উপর থেকে দেখা যায়, কিন্তু এখানে সাধারণত কেউ উঠছে না, তাই তার জন্য উঠলাম না। আর এইদিকে ধুধু মানে মরুভূমি টাইপের। আর এখানে বকখালি এসে তো বক দেখতেই হবে। তো অবশেষে এখানে কিন্তু অনেকগুলো বকও দেখতে পাচ্ছি, মানে বকখালি এসে বক, দীঘায় কিন্তু বক দেখা যায় না, বকখালি আসলে বক দেখা যায়। আর এই সূর্যের কিন্তু প্রচণ্ড উত্তাপ আছে, কিন্তু একটা দিকে স্বস্তি রয়েছে, সেটা হচ্ছে খুব হাওয়া দিচ্ছে। এই হাওয়ার জন্য কিন্তু একটু হালকা শীতল পরশও পাচ্ছি, না হলে তো এই শীতকালে এসেও কিন্তু প্রচণ্ড সূর্যের উত্তাপ অনুভব করছি। আর এই দিকে কিন্তু দূরে যদি যাওয়া হয়, ধুধু কিন্তু মরুভূমির মতো রয়েছে, বালুর বীচ। আর দূরে দেখতে পাচ্ছি যে এখানে ঝাউ গাছের বন রয়েছে। আর তার ওই দিকে গেলে ওখানে হেনরি আইল্যান্ড আছে, তারপরে লালগঞ্জ আছে। অত দূর তো আর হেঁটে যাওয়া সম্ভব না। তোমরা যদি হেনরি আইল্যান্ড বা লালগঞ্জে যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা টোটো রিজার্ভ করে নেবে। তো এই দিকে রয়েছে সমুদ্র সৈকত, যেখানে কিন্তু অবশেষে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই দিকে রয়েছে, এইদিকে অনেকগুলো ছাতার নিচে চেয়ার পাতা রয়েছে, তোমরা যদি ডাব খাও সেখানে কিন্তু বসে তোমরা সেলফি তুলতে পারবে। একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, প্রকৃতির অনেক কাছ থেকে এসে প্রকৃতিকে উপভোগ করার একটা সুন্দর জায়গা। এখানে কিছু কিছু বন্য ফুলও এখানে দেখতে পাচ্ছি। আর সত্যি অসাধারণ একটা ভালো জায়গা, মন ভালো করার জায়গা এই বকখালি সি বিচ। চলো আমরা এখন সমুদ্রে যাব। তো বন্ধুরা এই বকখালি সি বিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে দারুণ একটা উপভোগ্য জায়গা। যারা মনে করো যে খুব গরম তারা কিন্তু খুব বেশি ভয় পেও না, কারণ এখানে কিন্তু খুব হাওয়া আছে, ঠান্ডা শীতল হাওয়া, তার জন্য কিন্তু গরমটা অতটা অনুভূত হচ্ছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকেই কিন্তু এই বকখালি সি বিচে তারা এসছে, তারা কিন্তু এখানে অনেক মজা করছে, ফান করছে এই শীতের মধ্যেও। সাধারণত বিচে সবাই গরমকালে আসে, কিন্তু এটা ভুল কথা। শীতকালেও কিন্তু প্রচুর দর্শনার্থী যেরকম দীঘায় যায় সেরকম বকখালিতেও আসে। বকখালি কিন্তু খুব ভালো জায়গা এবং নির্জন পরিবেশ, এবং সেখানে কিন্তু খুব একটা উপভোগ্য জায়গা। আর এখানে পুলিশ প্রশাসনও রয়েছে, এখানে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি, টহল দিচ্ছে। কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু তারা কিন্তু বরদাস্ত করবে না। তো এইখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর লোক, যারা অনেকে সমুদ্রে স্নানও করছে। তো যাবো আস্তে আস্তে সমুদ্রে, আর তোমাদেরকে এই বিচের যে সৌন্দর্য সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সুন্দর পরিবেশ রয়েছে, এখানে ডাব পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে একটা সুন্দর একটা বাঁশের এই করে দেওয়া আছে, যাতে করে কিন্তু এখানে কাদা না লাগে তার। বন্ধুরা সমুদ্রের যে অবস্থা দেখতেই পাচ্ছ,
হালকা ঢেউ আছে, খুব বেশি ঢেউ নেই। দীঘায় যেরকম খুব বেশি ঢেউ থাকে, এখানে কিন্তু অতটা ঢেউ নেই। সেই জন্য কিন্তু একটা দিক যেটা আর কি সেটা হচ্ছে সেফটি আছে, কারণ কি এখানে বেশি ঢেউ নেই যেহেতু, সেহেতু কিন্তু স্নান করাটা অনেকটা ইজি। আর এখানে কিন্তু পাথর বা নেই, এখানে পুরো বালির বীচ, সাদা বালির বীচ। তার জন্য কিন্তু এখানে কোনো বড় বড় পাথর দিয়ে যে বীজটাকে বাঁধিয়ে রেখেছে তা কিন্তু না। এখানে কিন্তু পুরোপুরি এই যে সাদা বালু দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাদা বালু। এই সাদা বালুর বীচ রয়েছে, আর এই সাদা বালুর বীচেই কিন্তু স্নান করার মজা একটা আলাদা রকমেরই। অনেকেই এখানে স্নান করছে, কারণ এখানে কিন্তু পাথর টাথর কিচ্ছু নেই, একদম ধুধু মানে একদম সাদা বালু। আর সেখানে কিন্তু খুব স্রোতও নেই। আর এখানে কিন্তু অনেকেই স্নান করছে। এটা হচ্ছে বকখালি সি বিচ, দেখতেই পাচ্ছ প্রচুর লোক আসছে। আর তারা কিন্তু এখনও এই শীতের মধ্যেও তারা স্নান করছে। আর এটাই হচ্ছে সমুদ্র, দুটো সমুদ্র। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এখানে আসছে। আর এখানে কিন্তু ওই যে দূরে একটা দেখতে পাচ্ছি জেলেদের নৌকো রয়েছে, জেলেদের নৌকোয় কিন্তু জেলেরা মাছ টাছ ধরছে। আর এখানে অনেকেই এখন স্নান করছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এই যে বকখালি যে সমুদ্র, সেখানে কিন্তু আমি নামছি। আর নেমে কিন্তু এখানে এই যে সমুদ্রের মধ্যে দিয়ে কিন্তু হাঁটাচলা করছি। তো তারপর কিন্তু এখান থেকে আবার উঠে যাব, উঠে গিয়ে কিন্তু হোটেলে রয়েছে, হোটেলে আমাদের ব্যাগট্যাগ রয়েছে, ব্যাগট্যাগ নিয়ে কিন্তু তারপর আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে কিন্তু আমরা আবার সেখান থেকে ব্যাক করবো বা সাইট সিইং করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এটাই হচ্ছে বকখালি সি বিচ। দূরে দেখা যাচ্ছে কিন্তু হাওয়া কল, এখান থেকেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু হাওয়া কল। এই হাওয়ার মাধ্যমে এই টারবাইনগুলোকে ঘুরিয়ে কিন্তু এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটাই হচ্ছে বকখালি সি বিচ। লালগঞ্জ সি বিচে যাওয়ার দরকার নেই, বকখালি সি বিচেই হাজার হাজার লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে। এই সি বিচে প্রচুর প্রচুর লাল কাঁকড়া। আর এখন তোমাদেরকে দেখাবো, দৌড়ে যাই লাল কাঁকড়া দেখি দেখাতে পারি কিনা তোমাদের। তো বন্ধুরা চলো দেখা যাক লাল কাঁকড়া কি ধরা যায় কিনা। প্রচুর লাল কাঁকড়া আছে, ওয়াও এত লাল কাঁকড়া, ওয়াও ওয়াও ওয়াও, প্রচুর প্রচুর লাল কাঁকড়া, প্রচুর, একদম পুরো একদম এখানে ভর্তি ভর্তি। এই যে একটা লাল কাঁকড়া, এই যে এই গর্তের মধ্যে ঢুকে গেছে, এই গর্তের মধ্যে ঢুকে গেছে। আর এখানে কিন্তু অনেক লাল কাঁকড়া রয়েছে, এরা কিন্তু এইখানে বসে রয়েছে, মানে চুপচাপ, নড়ছে না চড়ছে না। ওরা ভেবেছে যে আমি বুঝতে পারিনি, চলো একটু কাছ থেকে যাই, কাছ থেকে গিয়ে দেখবো। ওরা কিন্তু গর্তের মধ্যে চলে যায়। এই যে একটা লাল কাঁকড়া কিন্তু গর্তের মধ্যে যায়নি, এই গর্তের মধ্যে কিন্তু চলে গেছে এই লাল কাঁকড়া, এই গর্তটার ভিতরে। আর ওই দিকেও কিন্তু অনেক লাল কাঁকড়া রয়েছে, এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া, প্রচুর। এইদিকে ওই যে একটা লাল কাঁকড়া, ওদেরকে দেখাবো যে ধরতে পারা যায় কিনা। এই দেখা যাক, প্রচুর প্রচুর লাল কাঁকড়া রয়েছে এখানে। বাচ্চা মেয়ে দেখছি কিছু একটা বানাচ্ছে, দেখাচ্ছে কি বানাচ্ছে। তুমি এখানে কি বানাচ্ছ? কচ্ছপ? আচ্ছা, দেখেছো খুব সুন্দর একটা কচ্ছপ বানাচ্ছে। কচ্ছপটা যদি হেঁটে চলে যায় তাহলে কি করবে? এখানে কিন্তু প্রচুর প্রচুর এইখানে কিন্তু প্রচুর প্রচুর লাল কাঁকড়া এখানে রয়েছে। আর আমার চপ্পলটা রয়েছে ওইখানে, ওখান থেকে দৌড় দিয়েছিলাম, দিয়ে কিন্তু লাল কাঁকড়াগুলোকে দেখতে পাইনি, বা ধরতে চেষ্টা করেছি কিন্তু ধরতে পাইনি, এরা কিন্তু গর্তের মধ্যে চলে যায়। তো ওদের কাছে একটা অনুরোধ, এইভাবে প্লিজ এভাবে বীজটাকে দূষণ করো না। এখানে কিন্তু যে মদের বোতল দেখছি একটা পড়ে রয়েছে, এগুলো কিন্তু খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, কারণ এখানে কিন্তু অনেক দূরের থেকেও কিন্তু পর্যটক আসে, তারা যদি দেখে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এই বীচ কিন্তু সত্যি একটা অসাধারণ, আমাদের হাসি এখানে এসে কিন্তু আমরা এই সৌন্দর্য উপভোগ করি। তো সেই জন্য আমাদের উচিত এই বীচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
ওইদিকে কিন্তু সেই কাঁকড়ার ঝাঁক ওইদিকে রয়েছে। তো তো এই দিকে রয়েছে একদম সাদা বালিয়াড়ি, সমুদ্র সৈকতের সাদা যে ধূসর বালুকাময় যে রাশি রয়েছে সেটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে, ছবির মতোই লাগে। তো এখানে এসে সেই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু উপভোগ করার একটা সুযোগ রয়েছে এই বকখালি সি বিচের। এইদিকে রয়েছে ঝাউবন, এইদিকে এই যে দোকানগুলো রয়েছে যেখানে কিনা ডাবের জল টল আইসক্রিম এগুলো পাওয়া যায়, ফুচকা টুচকা পাওয়া যায়। আর এইদিকে যারা রয়েছে পর্যটকেরা তারা কিন্তু এইদিকে বেশি রয়েছে, কারণ এইদিকে বিচটা যেহেতু এইদিকেই আছে। আর এখান থেকে এই বিচের ডিস্টেন্সটা প্রায় 1 কিলোমিটার, অনেকটাই দূরে হেঁটে তারপরে কিন্তু আমরা জলটাকে পাবো। না হলে এখানে কিন্তু শুধু বালিয়াড়ি, শুধু বালুকাময় যে বিচ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই দিকটাও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট লাগছে। এদিকেও ঝাউবন রয়েছে, ঝাউবন দিয়ে ঘেরা, একদম নিবিড়, নির্জন বলা যাবে না, অনেক লোকই আছে এখানে, কিন্তু দীঘার থেকে অনেক বেশি নির্জন। তো সেই দিক থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, যারা কোলাহল বা গ্যাঞ্জাম ঝামেলা যারা কম পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট জায়গা। এই কাঁকড়া আমরা পেলাম অবশেষে, কিন্তু দুঃখের বিষয় কাঁকড়াটা তার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যাই হোক, কাঁকড়াটা মারা গেছে, সেই জন্য আর কিছু মানে ওকে কিছু বলাটা ঠিক হবে না। আর এই দিকে আরও অনেক কাঁকড়া রয়েছে, কিন্তু তাদের ধরাটা মানে খুব সহজ ব্যাপার নয়। মানে ওরা গর্তের মধ্যে একবার চলে গেলে না, ওদেরকে খুঁজেও মানে গর্ত খুঁজলেও ওরা বেরোয় না, ওরা একটা গর্ত থেকে আর একটা গর্ত পর্যন্ত চলে যেতে পারে। তো এইদিকে মনে হচ্ছে যেন অনেকে ঘোড়া টোড়া চড়িয়েছে, সেরকমই মনে হচ্ছে, মানে গরুর পায়ের ছাপটা এরকম মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে। বন্ধুরা, বকখালি সি বিচে শুধু যে সমুদ্রে স্নান করা বা সেইখানে বিচের চারপাশ দিয়ে ঘোরাটাই সীমাবদ্ধ না, এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতির ভিউ যেটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে ঝাউবন। এখান থেকে দেখা যাচ্ছে ঝাউবন, আর তার মাঝখান থেকে মনে হচ্ছে যেন এটা নদী, কিন্তু এটা আসলে কিন্তু নদী নয়। এখানে জল জমা হয়েছিল জ্বরের সময়, এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর খুব দারুণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছি, দারুণ দারুণ ভিউ। এইদিকে যেরকম কাঁকড়া রয়েছে, লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া রয়েছে, আর এই দিকে কিন্তু খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে। আর সেই নদীর পাড়ে খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন একটা বন, যেটা কিনা একদম সাদা বালুর উপরে বন, মানে মরুভূমিও না, মরুভূমিতে সাধারণত গাছপালা থাকে না, এখানে কিন্তু মরুভূমির মধ্যে যেন সবুজের একটা হাতছানি। আর এই যে গাছগুলো না, এই গাছগুলোতে হলুদ হলুদ ফুল ফোটে। এখন অবশ্য হালকা কিছু ফুল দেখতে পাচ্ছি, কিন্তু এই গাছগুলোতে যখন হলুদ হলুদ ফুল ফোটে না, সেটা দেখতে মনে হয় যেন একদম পুরো মানে আমরা যেরকম দেখি, মানে যেরকম প্রকৃতির যে ছবিগুলো দেখি সেই রকমই মনে হয়। এখানে এই যে গাছগুলো, এগুলো হলুদ হলুদ ফুল ফুটবে, কিছু কিছু গাছে কিন্তু এখনও ফুটেছে। আর সেই ফুল ফোটার পরে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এখানে রয়েছে এইদিকে প্রচুর বক, এই গাছগুলোতে দেখতে পাচ্ছি প্রচুর বকও দেখতে পাচ্ছি। আর এই বকগুলোর জন্যও কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগছে। আর এই দিকেও কিন্তু লাল কাঁকড়া রয়েছে। এই জায়গা আমার যেখানে আঙুল আমি নির্দেশ করছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে লাল কাঁকড়া। এরা যেন এই দ্বীপটাকে পাহারা দিয়ে রেখেছে, যে এরা যাতে করে অন্য কেউ এই দ্বীপে না আসতে পারে, সেই জন্য এরা কোনো কাক বা অন্য কোনো পাখিকে কিন্তু আসতে দিচ্ছে না। এই লাল কাঁকড়া কিন্তু পুরো দ্বীপটাকে, এই দ্বীপটা মানে মনে হচ্ছে এটা একটা দ্বীপ, এটাই যেন একটা আইল্যান্ড, সেরকমই মনে হচ্ছে। এই আইল্যান্ডের বুকে এই সবুজের হাতছানি, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে কিন্তু পাচ্ছি। এইদিকে যেরকম এইদিকে রয়েছে সি বিচ, সাদাবালুর স্যান্ড বিচ, আর এই দিকে সেই প্রকৃতির ন্যাচার ভিউ পয়েন্ট, যেটা কিন্তু সত্যি মন আকর্ষণ করার মতো ফটোশ্যুট এবং ফটোজেনিক যারা জায়গা খুঁজছে তাদের জন্য কিন্তু অসাধারণ একটা সুন্দর জায়গা। তোমরা যদি না আসো তারা বুঝতে পারবে না, কারণ খালি চোখেই কিন্তু এটা সুন্দর লাগছে। জানি না ক্যামেরার মধ্যে কতটা সুন্দর তোমাদের দেখাতে পারছি, কিন্তু খালি চোখে কিন্তু পাগল করা একটা সৌন্দর্য এখান থেকে কিন্তু আমি উপলব্ধি করছি। তোমরা যদি আসো অবশ্যই এই জায়গাটা কিন্তু আসবে, খুব সুন্দর পরিবেশ। এই দিকটাও কিন্তু আরও সুন্দর লাগছে, মানে যেদিকেই যাই না কেন, যেদিকেই তাকাই মনে হচ্ছে যেন একটা
সাদা বালুর মধ্যে যেন একটা সবুজের হাতছানি। সত্যি একটা অসাধারণ সুন্দর জায়গা। এদিকে কিন্তু প্রচুর লাল কাঁকড়া, এখানে কিন্তু এখনও কিন্তু ওরা বুঝতে পারেনি, তাই কিন্তু ওরা এখনও কিন্তু গর্তে ঢুকেনি, কিন্তু যখনই সামনে যাব তখনই কিন্তু ওরা বুঝতে পারবে, ওরা কিন্তু নিজের ঘরের মধ্যে ঢুকে যাবে, মানে গর্ত। এটাই হচ্ছে সেই লাল কাঁকড়া। এটা কিন্তু জীবিত, মৃত না কিন্তু। এর আগে যেটা দেখেছিলাম সেটা মৃত ছিল, এটা জীবিত। এটাকে ছাড়লেই দৌড় মারবে, বহুত চালাকে। মনে হচ্ছে এমন ভাব ধরেছে যেটা মনে হচ্ছে যেটা মৃত, কিন্তু এটা কিন্তু জীবিত। এ কিন্তু এমন করে নিজেকে মানে নিজের সর্বস্ব শক্তি ছেড়ে দিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন এটাকে ছেড়ে দিলে মানে আর নড়বে না চড়বে না, মরার ভাব ধরেছে। এ কিন্তু বন্ধুরা এটা কিন্তু মরা না, এটাকে আমি ছাড়বো, ছেড়ে দেখাবো এটা কিন্তু জীবিত আছে। আর কোথায় ছাড়বো, একটা জায়গা চুজ করি যেখানে কিনা গর্ত নেই, নাহলে কিন্তু গর্তের মধ্যে চলে যাবে। এই যে সেই কাঁকড়াটা, এটাকে ছাড়বো এমন একটা জায়গায় যেখানে কোনো আশেপাশে কোনো গর্ত নেই। এইখানে খাওয়া যেতে পারে। দেখো এটা ছাড়লেই কিন্তু দৌড় মারবে, ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও একদম 100 কিলোমিটার/আওয়ার বেগে দৌড় মারবে। এই যে দেখো, এটা একটু কাছ থেকে দেখাও। এই যে দেখো, এই যে কাঁকড়াটা আছে, এই যে দুটো দাঁত যেটা বলছিলাম, এই দুটো দাঁত দিয়ে যদি ও কামড় দেয়, এটা কিন্তু একদম পুরো কামড়ে থাকে, এর ঠ্যাং দুটো ভেঙে যাবে, তো ওই কামড়টাকে ছাড়ানো যাবে না। এটা কিন্তু এই যে সেই বড় দুটো দাঁত, এইগুলোতে কামড়াতে পারে না, কিন্তু এই দাঁতগুলোতে কিন্তু ওরা কামড়াতে পারে, এগুলোতে কামড়ায়। আর এগুলো দিয়ে ওরা খাবারও খায়। এদের মুখটা রয়েছে এখানে, এখান থেকে ওরা খাবার ধরে, এখান থেকে পুরোটা এখান থেকে বের করে দেয়, খাবারটাকে ভিতরে পুরে নেয়। তো এখন দেখাবো, কিন্তু এটা ছাড়বো সেইটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখাও, এইখানে এই যে সমান করে একটা, যাতে করে বোঝা যায় ভালো করে, সেটা দেখাই। এখান থেকে ছাড়বো আর ও কিন্তু দৌড় দেবে, দেখা যাক। এই যে বন্ধুরা, এইবার কিন্তু দৌড় মারেছে 100 কিলোমিটার/আওয়ার। এই যে দেখো দেখো, এই যে আবার কিন্তু গর্ত দিচ্ছে, ও কিন্তু গর্ত পাচ্ছে না, ওকে কিন্তু আবার জায়গা আবার। বন্ধুরা এসেছি কিন্তু বকখালি, আর তোমাদের দেখাচ্ছিও বক। মানে এখানে কিন্তু প্রচুর বক রয়েছে। সম্ভবত এই প্রচুর বক থাকার কারণেই এই জায়গার নাম হয়তো বকখালি রাখা হয়েছিল, কারণ এখন হয়তো সেই আগের মতো বক নেই, কিন্তু তারপরেও প্রচুর বক কিন্তু এখানে রয়েছে। এখন এই যে জায়গাটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রচুর বক এখানে কিন্তু রয়েছে। এই যে গাছ, এই গাছেই ওদের আবাসস্থল। এখানে কিন্তু ওরা এই যে বকগুলো দেখো উঠছে, বকগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা বক, এরা কিন্তু গাছের উপরে আশ্রয় নিয়েছে। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট বলতে গেলে এই বকের জন্য লাগছে। এইদিকে কিন্তু অনেকে ফটোশ্যুটও করে, এইদিকে এই যে ঝাউগান বন আছে, এইদিকে ক্যাকটাস আছে, তো এখানে প্রচুর বকও রয়েছে। আর এইদিকে রয়েছে সেই যে ছাতাগুলো, সেই ছাতার নিচে বসে কিন্তু এই ডাব পাওয়া যাচ্ছে এখানে। তারপরে এখানে আরও যে শরবত টরবত, তারপর ফুচকা, এই সবই কিন্তু এখানে পাওয়া যায়, আর অন্য কিছু পাওয়া যায় না। এখানে বকের সঙ্গে কাকও দেখছি জড়ো হয়েছে। আর এখানে কিন্তু এই যে সি বিচ, যারা নোংরা করেছে সব নোংরাগুলো এক জায়গায় জড়ো করে এখানে রেখেছে, এতে কিন্তু এই যে জায়গার সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হলো। আমরা যদি এই মানে সি বিচটাকে যদি নোংরা না করতাম, তাহলে কিন্তু এই জায়গাটা অনেক আরও বেশি সুন্দর লাগতো। এইখানে লেখা রয়েছে আই লাভ বকখালি, কিন্তু দেখো এটা কিন্তু মেইনটেনেন্সের অভাব রয়েছে, জং পরে পুরো ক্ষয়ে গেছে। এই জায়গাটাকে কিন্তু একটা আগে সেলফি জোন ছিল, এখানে কিন্তু ছবি টবি লোকে তুলতো, কিন্তু এখন এই যে জং পড়ে গেছে তার জন্য কিন্তু এখানে আর কেউ ছবি টবি তোলে না। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে তারা যেন এই জায়গাটাকে সংস্কার করে, কারণ কি এই জায়গাটা যদি ভালো করে যদি আই লাভ বকখালি লেখা থাকে তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে, অনেকে এখানে এসে ছবি টবি তোলে। আর এটাই কিন্তু মার্কেট, বকখালির মার্কেট, এখানে সব কিছু পাওয়া যায়, খাবার টাবার সব কিছু পাওয়া যায়। এদিকে দোকানপাট রয়েছে, এখানে সব কিছু রয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে সামুদ্রিক বিভিন্ন জিনিস, কড়ি থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে কাঠের তৈরি অনেক নানান জিনিসপত্র। এখানে এই যে সি বিচে এসে ভলিবল খেলার জন্য রয়েছে বল,
এখানে সামুদ্রিক বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম এখানে রয়েছে। এই যে বিভিন্ন কড়ি বা শামুক দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের জুয়েলারি, লেডিস জুয়েলারি কালেকশন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে এটা বাড়িতে দরজার সামনে কিন্তু লাগিয়ে রাখার জন্য এখানে রয়েছে ছোট ছোট মানে শামুকের খোলস, এটা দিয়ে কিন্তু তৈরি হয়েছে কড়ি বা শামুক দিয়ে। আর এখানে ছোট 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 যে ছোট শামুকগুলো আছে, স্নেলগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু এই মালাগুলো তৈরি হয়েছে। এটাও কিন্তু ওই দরজায় ঝুলে রাখার জন্য। আর এখানে ম্যাক্সিমামই জিনিসগুলো সামুদ্রিক কড়ি বা ঝিনুক থেকে তৈরি। এখানেও কিছু চাবি রিং রয়েছে, যেগুলো বড় বড় যে শামুকগুলো রয়েছে সেই শামুকগুলো দিয়ে তৈরি এই চাবি রিংগুলো। এখানে বিভিন্ন অ্যালফাবেটিক্যাল লেটার রয়েছে লেখা, যার যে নাম সে সেই লেটারের কিন্তু চাবি রিংগুলো নিতে পারে। এইদিকে যদি লক্ষ্য করি এখানেও কিন্তু এই শামুক বা কড়ি দিয়ে তৈরি করা বিভিন্ন রকমের লেডিস জুয়েলারি কালেকশন, লেডিস জুয়েলারি রয়েছে এখানে। এখানে কিন্তু বকখালি বলে এখানে কিছু রয়েছে, যে বকখালি সমুদ্র সৈকত লেখা রয়েছে। এখানে ফটো ফ্রেম বা এখানে ফটো টটো সাজিয়ে রাখা বা এখানে কিছু রাখা যাবে, ড্রেসিং টেবিলেও কিন্তু এটা রাখা যায়। প্লাস এইদিকে এই পেন রাখার জন্য রয়েছে, এদিকে এই চিরুনি এগুলো রাখার জন্য রয়েছে, চিরুনিও রয়েছে, এগুলো কাঠের তৈরি। আর তার সঙ্গে এখানে এই যে এরকম একটা, এগুলো কিন্তু কাঠ দিয়ে কেটে কেটে তৈরি করা। তো বন্ধুরা, আমরা এখন সাইট সিনে বেরিয়েছি, বকখালির সাইট সিনে। তো বকখালির প্রথম যে সাইট সিনে আমরা যাব সেটা হলো হেনরি আইল্যান্ড। তো এখন আমরা এই টোটো রিজার্ভ করে আমরা হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানকার যে ভিউজটা সেটা কিন্তু খুবই অসাধারণ, কারণ অনেকটা সুন্দরবনের ম্যানগ্রোভ গাছগুলোর মতো কিন্তু এখানে চারপাশের পরিবেশটা রয়েছে। যদিও বা এটা এখানে বেশিরভাগই মানে গাছ রয়েছে, ঝাউ গাছ রয়েছে, যেহেতু এটা বিচ এরিয়া। আর এখানে এরকম অনেক গাছপালা রয়েছে, জলাশয় রয়েছে, পুকুর রয়েছে। আচ্ছা, গরমকাল অ্যাকচুয়ালি ঘোরার সিজন না, তো গরমকালে হয় না, তবু শনিবার আচ্ছা শনি রোববার এটা সবসময় চলবে। আচ্ছা আচ্ছা, শুক্র শনি রবিবারে বেশি লোকজন আছে। এইখানকার যে ভিউজটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো অনেকটা যে ম্যানগ্রোভ যে গাছগুলো আছে, যেখানে কিনা মানে ঢালু নিচু জায়গায় জল জমে, তখন বর্ষাকাল হয় তখন হয়তো এইখানে জল জমে যায়, জলে মানে গাছগুলো থাকে, গাছের শিকড় টিকড় জলের নিচে থাকে। এখন যেহেতু শীতকাল তাই এখন কিন্তু এই গাছগুলো এখন চড়াই আছে। আর এখানকার অন্য রকমের একটা ভিউ, যেটা অনেকটা জঙ্গল জঙ্গল মনে হচ্ছে, যেন সুন্দরবন এরিয়ার মধ্যে চলে এসেছি। তো সেই রকম একটা ভিউজ কিন্তু এখান থেকে পাচ্ছি। আর এই জায়গাটা মানে খুব একদম নির্জন, নির্ঝুম এবং প্রকৃতির খোলামেলা গাছের গাছপালা এবং পশু পাখি টাখি এগুলোর ডাক কিন্তু এখানে শোনা যাচ্ছে। আর খুব সুন্দর একটা ভিউ এখান থেকে কিন্তু পাওয়া যায়। এখানে চলে এলাম আমরা হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডের গেট দিয়ে প্রবেশ করছি। দুপাশে গাছপালার মানে একটা ম্যানগ্রোভ গাছ, এখানে যে গাছগুলো রয়েছে সবই ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর অনেকটা ওই বলছিলাম যেটা আগে থেকে, যে সুন্দরবন ভাব লাগছে, কিন্তু এখানে সেই ম্যানগ্রোভ গাছও দেখতে পাচ্ছি। এইদিকে রয়েছে পুকুর, এখানে পুকুরে মাছ টাছ চাষ হচ্ছে। আর এখানে এই যে হেনরি আইল্যান্ডের যে গেট, সেখানে আমরা আসলাম। এখানে টিকিট আমাদের কাটতে হবে, টিকিট কেটে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। চলো তাহলে এখানে দেখার বিশেষ যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে মাছের ভেড়ি রয়েছে এখানে অনেক। আর তাছাড়া এখানে দুপাশে এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছি। কত জায়গা হবে দাদা এখানে? 1300-1400 একর না বিঘে 1300-1400 বিঘে জমি এখানে রয়েছে। এখানে মাছের ভেড়ি, এখন আমরা মাছের ভেড়ির পাশ দিয়ে যাচ্ছি। হেনরি আইল্যান্ডটা অনেক বড় জায়গা নিয়ে রয়েছে। এদিকে যে গাছগুলো রয়েছে সবই ম্যানগ্রোভ, কিছু কিছু ম্যানগ্রোভ রয়েছে আর কিছু কিছু এমনি গাছ রয়েছে। তো দেখতে কিন্তু দারুণ, মানে প্রকৃতির যারা প্রেমিক তারা এখানে আসলে
মুগ্ধ হবে। এত সুন্দর জায়গা, এত নিরিবিলি, কোনো কোলাহল নেই, কোনো রকমের কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই। এখানে ঘুরে কিন্তু সত্যি একটা মনের শান্তি আমরা লাভ করব যদি এখানে আসা হয়। একটা প্রকৃতির কোলে যেরকম পরিবেশ রয়েছে, সেরকম আমরাও কিন্তু প্রকৃতির সাথে যেন একাত্ম হয়ে যাচ্ছি। এত সুন্দর পরিবেশ এখানে আসলে কিন্তু দেখা যাবে। এখানে বিঘার পর বিঘা জমি রয়েছে, সেই বিঘার পর বিঘা জমিতে এই যে ভেড়িগুলো রয়েছে, সেই ভেড়িতে মাছ চাষ হতে হয়। আর সেই ভেড়ির পাশ দিয়ে এই যে ঢালাই করা যে রাস্তাটা, সেই ঢালাই করা রাস্তা দিয়ে টোটোর জার্নির কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, যেটা কিনা যদি টোটো রিজার্ভ করে এই ট্যুরটা করা যায়, সত্যি একটা দারুণ অভিজ্ঞতা লাভ করা যাবে। এইদিকে রয়েছে জঙ্গল, আবার এইদিকে রয়েছে পুকুর, একদিকে খোলা আর একদিকে জঙ্গলাকীর্ণ পরিবেশ। সত্যি একটা অন্যরকমের অভিজ্ঞতা মনে হচ্ছে। পাহাড় পর্বতের মধ্যে দিয়ে আমাদের টোটো এগিয়ে চলেছে, সেরকমই মনে হচ্ছে। আর এইদিকে এই যে পুকুরটা, ভেড়িটা গোল আকৃতির একটা ইউ শেপের গোলাকৃতির নিয়েছে, সেটাও কিন্তু একটা সুন্দর লাগছে। হেনরি আইল্যান্ডে ঢুকে এই যে মনোরম পরিবেশ, মানে সত্যি অসাধারণ জায়গা এবং অসাধারণ পরিবেশ। আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো যখন বর্ষাকাল হয় এই গাছগুলো কিন্তু জলের নিচে চলে যায়। এখন শীতকাল তাই শুকিয়ে আছে, কিন্তু বর্ষাকালে এই গাছগুলো জলের নিচে থাকে। অনেকটা ম্যানগ্রোভ যে গাছগুলো হয়, যে শিকড়টা জলের মধ্যে থাকে, আবার ভাটা হলে জল চলে যায়, সেই রকমই অনেকটা বর্ষাকালে এখানে কিন্তু জলমগ্ন হয়ে যায়। আর এই জায়গায় এই যে ফুল গাছের এখানে আছে, ফুল গাছ রয়েছে। আর এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স, আর এটা হলো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠেও কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু উপর থেকেও দেখা যেতে পারে। আর এখন আমরা প্রবেশ করছি এই একটা কালভার্ট, এটাকে পেরিয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছি। মানে যতটা আমরা দেখছি প্রকৃতির সৌন্দর্যে কিন্তু আমরা মুগ্ধ হচ্ছি, কারণ এতটা সুন্দর কিন্তু অন্য কোনো জায়গায় আমরা দেখি না। যে গাছপালায় ঘেরা, আর রাস্তাটাও মানে যে গাছপালার মধ্যে দিয়ে যাওয়ার সময় যে রাস্তা খারাপ থাকবে সেটা না, রাস্তাটাও খুব ভালো রাস্তা। আর দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে এই যে যেরকম একটা দ্বীপের মতো দেখতে পাচ্ছি, মাঝখানে চারপাশে কিন্তু জলাশয় রয়েছে, মাঝখানে এই দ্বীপের মতো যে অংশটা, আইল্যান্ডের মতো অংশটা হেনরি আইল্যান্ড। আমার মনে হয় এটাকেই বোধহয় হেনরি আইল্যান্ডের একটা দ্বীপ বলা হয়। তো আরও সামনে যাব এবং তোমাদেরকে দেখাবো আরও কী কী দেখার মতো আছে। যাই দেখছি মনোমুগ্ধকর, মানে মন জুড়িয়ে যাচ্ছে। আর প্রকৃতির সৌন্দর্যে তো আমরা সবাই মুগ্ধ হই। আমরা এত জায়গায় যাই শুধুমাত্র প্রকৃতির টানেই যাই, আর এখনও আমরা সেই হেনরি আইল্যান্ডে প্রকৃতির টানেই কিন্তু যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। চলে এলাম মেইন যে স্পট সেখানে। এখানে কিন্তু লেখা আছে লেটস দ্য সুন্দরবনস লাইভ গ্রিন, মানে আমরা সুন্দরবনকে যেন সবুজে সমৃদ্ধ করে রাখি, সেটা কিন্তু লেখা আছে এখানে। কিন্তু ম্যানগ্রোভে ভর্তি, মানে এটা কিন্তু একটা কৃত্রিমভাবে তৈরি সুন্দরবন, কারণ এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে। কৃত্রিমভাবে এই গাছগুলো রোপণ করা হয়েছে এবং ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করা হয়েছে। সুন্দরবনেও কিন্তু এরকমভাবেই ম্যানগ্রোভ গাছগুলো থাকে। এই গাছগুলো কিন্তু খুব একটা বড়ও না, ছোট ছোট গাছ রয়েছে। এগুলো সব সম্ভবত গেওয়া গাছ। আর যত সামনের দিকে এগোচ্ছি এই যে রাস্তাটা আছে, দুপাশে ম্যানগ্রোভ গাছ, গেওয়া গরান গাছ, আর তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে ভিতরের দিকে। আর যতটাই এগোচ্ছি কিন্তু দুপাশে সবুজে ঘেরা একটা সুন্দর প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি। আর সত্যি বলতে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু আমরা ঘোরার উদ্দেশ্যে এসেছি, আর এখানে ঘুরে কিন্তু আমরা সত্যি মজা পাচ্ছি। আমরা কিন্তু বকখালি থেকে টোটো রিজার্ভ করলাম। খুব বেশি আমাদের কাছ থেকে নেয়নি চার্জেস, আমরা আগে থেকে বলে রেখেছিলাম। তো আমরা ফোন করাতেই উনি চলে আসলো এবং আমরা কিন্তু এই ট্যুরে মানে এই যে সাইট সিন সেটা কিন্তু দেখছি। টোটাল 5টা স্পটে আমরা ঘুরবো। ফার্স্ট যে স্পটে আমরা এসেছি সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। এটাই হচ্ছে হেনরি আইল্যান্ডের দুপাশে ম্যানগ্রোভ গাছ। আর এই সামনে কি আছে সেটাও দেখবো। এখানে একটা কিন্তু
মানে উডেন ব্রিজ রয়েছে, সেটা কিন্তু দেখবো। এখানে সামনে উডেন ব্রিজ রয়েছে, উডেন ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে ওপাশে যাওয়া যাবে। আর দুপাশে ম্যানগ্রোভ গাছ, অসাধারণ সুন্দর দেখতে। এখানে একটা উডেন পোল রয়েছে, যেখানে কিনা সতর্কীকরণ লেখা রয়েছে, কাঠের পোলে একের পর এক পার করুন। মানে এখানে বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন। এখানে ম্যানগ্রোভ যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোর মাঝখান দিয়ে একটা উডেন ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা দিয়ে সামনের দিকে এগোনো যায়, তবে এই ব্রিজটা অতটাও মজবুত না, তো কোথাও কোথাও ভাঙা 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 রয়েছে। তো এই জন্য কিন্তু একটু সাবধানের সাথেই পার হতে হবে। এই যে যেরকম এখানে ভাঙা রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এরকম আর কি। কোনো রকম এটা একটু সিঙ্গেল পারাপার হওয়ার জন্য এই জন্য অনুরোধ করা হয়েছে। আর এই যে যে ব্রিজটা রয়েছে, ব্রিজের এপাশে রয়েছে একটা নালা, এপাশেও নালা, মানে ব্রিজটার নিচ দিয়ে একটা নালা বয়ে গেছে। বর্ষাকালে কিন্তু এখান দিয়ে জল থাকে। আর এখানে যে গাছগুলো, এগুলো সব গেওয়া গাছ, ম্যানগ্রোভ গাছ। আর এখানে এই যে যে মূলগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব শ্বাসমূল। যেরকম ম্যানগ্রোভ গাছে যে শ্বাসমূলগুলো থাকে, যেহেতু লবণাক্ততার কারণে গাছের যে অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এই শ্বাসমূলগুলোর সাহায্যে কিন্তু গাছেরা শ্বাস নিয়ে থাকে। তো এই সেই ম্যানগ্রোভ গাছ, যার কিন্তু এই শ্বাসমূল রয়েছে, অন্য কোনো গাছে কিন্তু কোনো শ্বাসমূল থাকে না। তো এই যে সেই ম্যানগ্রোভ গাছ, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে। আর এখানে কিন্তু এখানে সমুদ্র সামনে রয়েছে, যে সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরাস্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন। মানে সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু এখানে সি বিচ আছে। আর আমরা এখন আছি কিন্তু হেনরি আইল্যান্ডে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে কিন্তু পাচ্ছি, অসাধারণ সুন্দর। দুপাশে ম্যানগ্রোভ গাছ, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা, সত্যি দারুণ। আর এইদিকে তো পুরো জায়গাটায় ম্যানগ্রোভ গাছে ভর্তি, এইদিকেও পুরো ম্যানগ্রোভ গাছে ভর্তি। মানে অনেকটা মনে হচ্ছে যেন সুন্দরবনের যে বন, সেম। এটা কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি, এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়। এখানে ম্যানগ্রোভ গাছগুলো লাগানো হয়েছে, আর সব জায়গায় কিন্তু এরকম ম্যানগ্রোভ গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে যে ভিউটা যদি একবার চারপাশটা দেখাই, তাহলে এরকম ভাবেই রয়েছে। তো সামনে দেখছি প্রচুর স্মোক আছে, জানি না কেন কিসের জন্য স্মোক, কিন্তু এই স্মোকের ওখানে যাচ্ছি। আর তার আগে এই যে যে এই জায়গাগুলো, সেগুলো কিন্তু একটা মানে কীরকম একটা শিহরণ শিহরণ করা একটা ফিলিংস আসছে। মনে হচ্ছে যেন একটা মানে কোথাও কোথাও কোনো ভয় ভয় জঙ্গল টঙ্গল এরকম একটা মানে শিহরণ শিহরণ জাগানো একটা পরিবেশ। আর এই যে সামনে এখানে অনেক এই যে গাছপালাগুলো রয়েছে, গাছের শাখা পোশাখা রয়েছে, এখানে কিন্তু ফটোশ্যুট করা যায়। এখানে কিন্তু অনেকে ফটো টটো তুলছিল। আর এই যে যে সামনের দিকে আর একটু এগোলেই কিন্তু হেনরি যে বিচ রয়েছে, সেটায় আমরা চলে আসলাম। হচ্ছে হেনরি বিচ। আর এই হেনরি বিচে যেরকম বকখালি বিচ, সেরকমই কিন্তু হেনরি বিচটা রয়েছে। আর হেনরি বিচটা দেখায়, এটা হচ্ছে এরকম করে কিন্তু অনেক পুরনো দিনের, মানে অনেক পুরনো একটা কাঠামো এখান থেকে লক্ষ্য করছি। এই কাঠামোটা দেখেই কিন্তু আমরা হেনরি বিচটাকে আইডেন্টিফাই করতে পারি। আর এই যে বালুর যে বিচটা, আর এখানে কিন্তু এরকম ম্যানগ্রোভ যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো, আর এই বালুর যে বিচটা, এটা দেখে কিন্তু আমরা মানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু পাচ্ছি। এখন কিন্তু পড়ন্ত বিকেল, আর সেই সময় কিন্তু সূর্য অস্ত যাওয়ার মুখে। আর এই হেনরি যে বিচটা রয়েছে, সেই বিচ থেকে কিন্তু এই সূর্য অস্তের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। অনেকেই এখানে এসছে। আর এখানে যেহেতু লোক সংখ্যা কম, কারণ এখানে আসতে গেলে টোটো রিজার্ভ করে যে স্পটগুলো আছে, আমরা 5টা স্পট যাব। সেই 5টা স্পটের মতো এটাই একটা প্রথম একটা স্পট। তো আরও 4টে স্পটে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে যে একটা এরকম উইকেন্ডে এরকম একটা ওয়ান ডে ট্যুর প্ল্যানের মধ্যে দিয়ে আমাদের এত কিছু দেখার সৌভাগ্য হবে। সত্যি দারুণ। আর এখানকার এই যে যে গাছগুলো, এগুলো সবই ম্যানগ্রোভ গাছ। আর এই গাছগুলো বালুর নিচে চাপা পড়ে গেছে, কারণ এখানে আগে জল ছিল। বর্ষাকালে এখানে কিন্তু জল হয়ে যায়, বা জ্বরের সময় এখানে জল হয়ে যায়। আর এখানকার গাছগুলো কিন্তু এই যে শুকিয়ে গেছে বালির নিচে চাপা পড়ে। এগুলো ম্যানগ্রোভ গাছ, যেহেতু বালু পড়েছে এখানে, তার জন্য কিন্তু শুকিয়ে গেছে।
কিছু কিছু গাছ তো এখান থেকে মারা গেছে, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে হেনরি আইল্যান্ডের যে বিচটা রয়েছে সেই বিচেই কিন্তু এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বকখালির থেকে বেশি ঢেউ লক্ষ্য করছি, মানে বকখালিতে যতটা না ঢেউ রয়েছে এখানে কিন্তু তার থেকে অনেক বেশি বড় বড় ঢেউ এখানে রয়েছে। এখন আমরা যাচ্ছি বেনফিশ মৎস্য যে বন্দর, যেখান থেকে কিন্তু প্রচুর মাছ বিভিন্ন জায়গায় যায়, যেরকম যায় বিভিন্ন জায়গায়, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে শুরু করে অনেক দূর দূরান্তে কিন্তু এখান থেকেই মাছ যায়। তো এটাই হচ্ছে সেই বেনফিশ মৎস্য বন্দর, যেখানে কিন্তু আমরা যাচ্ছি, এখনো গিয়ে পৌঁছাইনি। আমরা এখন যাচ্ছি সেই বেনফিশ মৎস্য বন্দরে, আর সেখানে গিয়ে দেখবো কি দেখার আছে। মাছ তো অবশ্যই থাকবে হয়তো সেখানে। আর সূর্য অস্ত এখন অ্যাকচুয়ালি পরন্ত বিকেল, সূর্য অস্ত যাবে যাবে করছে। তো কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। ওইখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা আমরা জানতে পারলাম। তো চলো তাহলে আমরা সূর্য অস্ত সঙ্গে সঙ্গে মৎস্য বন্দরটাও দেখে নিই। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার বেনফিশ, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর। এখানে চলে এলাম, এখানে টিকিট রয়েছে। তো প্রবেশ করছি ফ্রেজারগঞ্জ মৎস্য কেন্দ্র বেনফিশ। তো সেখানে আমরা এই রাস্তা ধরেই কিন্তু ভিতরে প্রবেশ করলাম। আমাদের টিকিট কাটতে, মানে এখান থেকে টিকিট কেটে নিলাম আমরা, 10 টাকা করে টিকিট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে। এখানে কিন্তু হেলিকপ্টার এখানে যদি নামে তাহলে এখানেই নামে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার, জলের ট্যাঙ্কি রয়েছে এখানে। তো পশ্চিমবঙ্গ বন বিভাগের হোয়েল শার্ক পৃথিবীর সবথেকে বড় মাছ। হোয়েল শার্ক শুধু নয়, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এখানে অনেক মানে বিলুপ্ত প্রায় যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই মাছগুলোকে এখানে ছবি আকারে দেওয়া আছে। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, যেতে হবে আমাদেরকে এই দিকটায়। তো সুন্দরবন ভ্রমণ করুন বলে এখানে একটা অ্যাড দিয়ে রেখেছে। এটা অনেকটা সেই ম্যানগ্রোভ গাছ দিয়ে ঘেরা জায়গা। আর এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, বেনফিশ যে ফিশিং হারবার সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সামনে গেলে কিন্তু আমরা পুরো ভিউটা দেখতে পাবো। এখান থেকে কিন্তু মাছের আড়ত এখানে রয়েছে, প্রচুর মাছ কিন্তু এখানে যারা চাষি রয়েছে, মাছ চাষিরা, তারা কিন্তু এখানে মাছ নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় তারা মাছ পাঠায়। এটা কিন্তু তার সেন্টার। এখানে কিন্তু মাছের গন্ধ পেয়ে যাচ্ছি। এখানে জাল একটা জিনিস দেখাই, যে নৌকোটা, এটা কিন্তু মৎস্য ধরার যে নৌকো, সেটা মাছ ধরার যে নৌকো। এখানে জাল রয়েছে, এই জাল ফেলে কিন্তু মাছ ধরা হয় সমুদ্র থেকে। এই যে জালের এই নোঙরটা কিন্তু সমুদ্রের মধ্যে নামিয়ে দিয়ে তারপর এই জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয়। এই যে মাছ ধরা নৌকো, যেটা এখন দেখাতে পাচ্ছি। এখানে শুধু একটা নয়, এখানে যত নৌকো আছে সবই মাছ ধরা নৌকো। এখান থেকে যারা মৎস্য চাষি আছে তারা মাছ ধরে এখানে নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় তারা পাঠায়। ফিশিং হারবার, সবই মাছ ধরা নৌকো। সূর্য কিন্তু অস্ত যাওয়ার মুখে, আর সেই সূর্যের সেই লাল রক্তবর্ণ এখন কিন্তু ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। আর এটাই হচ্ছে একটা মোহনা। আর এখানে মৎস্য কেন্দ্র। এখানে যে জাহাজগুলো রয়েছে দেখতে পাচ্ছি, নৌকো জাহাজগুলো, লঞ্চগুলো রয়েছে, মাছ ধরে কিন্তু তারা এখানে এসে এখন কিনারে তারা ভিড়েছে। এখান থেকে মাছ কিন্তু বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাবে। তো আমরা একটু গিয়ে দেখবো যে মাছ কী মাছ এখানে রোজ মাছ নিয়ে আসছে, সামুদ্রিক মাছ ওনারা কিন্তু ধরে নিয়ে আসছে। কী মাছ, এই মাছগুলো ওনারা নিয়েছেন। এইগুলো কি মাছ? কাটা মাছ। এগুলো কাটা মাছ, ট্যাংরা, মানে ট্যাংরা মাছও বলে, ট্যাংরা কাটা। সেই মাছগুলো কিন্তু এই যে এনারা ধরে কিন্তু এই নামালেন। এই মাছগুলো রয়েছে, এছাড়া আরও এই নৌকোয় রয়েছে আরও অনেক রকমের মাছ। মানে সবই, আচ্ছা এখানে কি যত নৌকো আছে সবই কি মাছ ধরা নৌকো? আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা, সুন্দরবন একদম পুরো সুন্দরবন যেটা আছে সেখানে নিয়ে যায়। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি বোটিং করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জম্মুদ্বীপ নিয়ে যায়।
দ্বীপে ওঠা যাবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে চারপাশ দিয়ে ঘুরে আসবে। ওখানে তো আগে উঠতে দিত, এখন তো উঠতে দেয় না। আচ্ছা আচ্ছা, জম্মুদ্বীপ যাওয়া যায় বা মৌসুনী দ্বীপও তো যাওয়া যায় নাকি? মৌসুনী আইল্যান্ড দ্বীপে যাওয়া যায়, অন্য দ্বীপে এটা ভাড়া করলে এরাও নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওটা ঘুরে নিয়ে আবার চলে আসবে। 10 মাইল থেকে নেমে যেতে হয়। এই যে আর একটা জাহাজ আসছে, এটাও মাছ ধরে এই জাহাজে করে কিন্তু মাছটা ওনারা নিয়ে আসছেন, মৎস্যচাষী যারা আছেন। অনেক বড় জাহাজ, এই সমুদ্রের মধ্যে থেকে মাছ ধরে নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা, এই মাছ ধরে নিয়ে আসলো, এটা হচ্ছে মৎস্য হারবার, মানে মাছ ফিশারি। আর এখানে এই যে কাটা মাছ, এই যে এনারা আবার কাটা মাছ নিয়ে আসছে। এই জালে এই কাটা মাছই ধরা। এই জালগুলোর আলাদা আলাদা জন্য কি মাছও আলাদা আলাদা হয় নাকি? এই জালে শুধু এই কাটা মাছই উঠবে? আরো অন্যান্য মাছ ওঠে। আচ্ছা আচ্ছা, মানে আলাদা বাছাই করে তারপরে কাটা মাছগুলো আলাদা করা। ছোট মাছ, বড় জাল। এই তো আর এক রকমের মাছ। এটা কি মাছ? আচ্ছা আচ্ছা, এখানে আর এক রকমের এই যে মাছ। তো এই রূপচাঁদা মাছ। এই যে আরেকটা জাহাজ আসছে, নৌকো আসছে। এটাও কিন্তু মাছ ধরে নিয়ে আসা হলো, এটার থেকেও মাছ নামানো হবে। এটা যেহেতু ফিশিং হারবার, এই সমুদ্রের থেকে যত মাছই ধরা হোক না কেন, এখান থেকে কিন্তু সেই মাছগুলো বিভিন্ন জায়গায় যায়। এটাই কিন্তু এখান থেকে এই জাহাজগুলো ভিড়বে এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় মাছগুলো যাবে। এরকমের মাছ রয়েছে, এটা হচ্ছে চুন মাছ, তারপরে এই তুন ভোলা, তারপরে এই যে খয়রা মাছ আছে, আর তারপরে এই ট্যাংরা আছে। এটা কি মাছ? এটা সালফিশ। সালফিশ। আচ্ছা 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 আচ্ছা। আর এটা এটা কি মাছ? এটা খয়রা। আচ্ছা আচ্ছা, খয়রা। আচ্ছা আচ্ছা, মাছগুলো একটু। তো এখন এই মৎস্য যে কেন্দ্র রয়েছে, মাছের যে এটা ফিশারি সেন্টার রয়েছে, সেখান থেকে এই এখানে ডাব পাওয়া যায়। এই ডাব এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে ঢোকার পরে এখানে বিভিন্ন রকমের মাছ আমরা যে দেখতে পেলাম। এখানে যেহেতু মাছের যে একটা আড়ত রয়েছে, এখান থেকে বিভিন্ন জায়গায় মাছটা যায়। তো এখন এখানে পাওয়া যাচ্ছে এই ডাব, কচি ডাব। এই ডাবগুলো কিন্তু খুবই মানে টেস্টি এবং পুষ্টিকর। এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক অজস্র বক এই ক্ষেতে রয়েছে। এখানে অ্যাকচুয়ালি ফসল কাটা হয়ে গেছে, এখন প্রচুর সংখ্যক বক এখানে কিন্তু ওরা বসে আছে। আর এইখানে যেহেতু মানে জনকোলাহল সেরকম নেই, আর প্রকৃতির এক মানে গাছপালায় ঘেরা পরিবেশ, সেই জন্য কিন্তু বক বা পাখিরা কিন্তু এই সব জায়গাগুলোই বেশি বেছে নেয়, যে তাদেরকেও ডিস্টার্ব না করে। তো সেই জন্য এই ক্ষেতগুলোতে বকেরা এখানে মাছটা ধরে। আর মাছ এখানে যেহেতু মৎস্য কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু অনেক মাছও এরা পায়। তার জন্য কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু পাখিদের জন্য খাবারের পর্যাপ্ত খাবার তারা এখান থেকে পায়। আর বন্ধুরা চলে এলাম কার্গিল সি বিচে। এখান থেকে কিন্তু সানসেট পয়েন্ট বলা হয়, এখান থেকে সূর্যাস্তটা দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় যে আমরা সূর্যাস্তের কিছুক্ষণ পরে চলে এসেছি, তার জন্য কিন্তু সূর্যাস্তটা দেখতে পাইনি। তো এখানে কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এখানে দাঁড়িয়েছিল সূর্যাস্ত দেখার জন্য। আর এখান থেকে কিন্তু সূর্য অস্তটা খুব দারুণ দারুণ লাগে, এত সুন্দর ভিউ এখান থেকে কিন্তু পাওয়া যায়। আর এই জায়গাটা কিন্তু এত মানে এই যেই বালির যে বীজটা, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ। এটা অনেকটা সেই এখানে যে ইগুলো দেওয়া আছে, অনেকটা মনে হচ্ছে যেন দীঘার মতো, সেরকমই লাগছে। আর এখানে ঢেউও কিন্তু মোটামুটি খারাপ নেই, ভালোই ঢেউ আছে। তবে হ্যাঁ, এটা একটা মোহনা টাইপের, এখানে অনেকে ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছি। আর এখানকার ভিউ মোটামুটি ভালোই। এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সবাই সানসেটের জন্য যেহেতু আসে, সেই জন্য বিকালের দিকটাই লোকজন এখানে আসার প্রেফার করে। বকখালির সানসেট পয়েন্ট বলা হয় এটাকে। তো বন্ধুরা চলে এলাম ফেজারগঞ্জে। আর ফেজারগঞ্জে যেটা দেখার মতো আছে, যে ফেজার সাহেবের যে বাড়ি ছিল, সেটা তো অলরেডি অনেক আগেই সেটা ভেঙে গেছে। এখন যেটুকু ধ্বংসাবশেষ রয়েছে সেটুকুই এখানে রয়েছে। আর এখানে তার পাশে রয়েছে একটা মন্দির।
তো সেটাই দেখাবো। এটাই হচ্ছে ফেজার সাহেবের সেই মানে যে বাড়ির কিছুটা অংশ, ধ্বংসাবশেষ বলতে গেলে, সেটা কিন্তু এটাই কিন্তু এখানে লক্ষ্য করছি। আর এটাই কিন্তু আমাদের শেষ যে ডেস্টিনেশন, শেষ যে স্পটটা সেটাই কিন্তু আমাদেরকে দেখালাম। এটা ফেজার সাহেবের সেই ধ্বংসাবশেষ, বাড়ির ধ্বংসাবশেষ। আর এখানে কিন্তু এই উঁচু একটা করা আছে, বাঁধ দেওয়া আছে, এর উপর থেকেও কিন্তু সমুদ্রের যে ভিউটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আর এখানে একটা মন্দির রয়েছে, এটা গঙ্গা মায়ের মন্দির। আর এইখানে যে বড় বড় যে পাখা লাগানো যেগুলো আছে, এগুলো হচ্ছে বায়ুকল। এগুলো ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু এই ইয়াস ঝড়ের কারণে অনেক এই যে বায়ুকলের যে পাখাগুলো সেগুলো ভেঙে যায়। এখনও পর্যন্ত মেরামত সম্ভব হয়নি, তার কারণে এই পাখাগুলো কিন্তু এখনও অকেজো অবস্থায় পড়ে আছে। তো এখানে এইগুলো রিপেয়ার হবে, তারপরে গিয়ে এগুলো অ্যাক্টিভ হবে। এখন আপাতত এগুলো রিপেয়ার হওয়ার পরে এগুলো চালু হবে। তো এদিকে টোটাল মোটামুটি 8 থেকে 10টার মতো এরকম আছে বায়ুকল, যেটাতে টারবাইন ঘোরানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। আপাতত সেটা বন্ধ আছে। এখানে দেখতে পাচ্ছি এটা ঘুরছে, এটাও বায়ুর যে মানে ঘূর্ণয়ন দিকটা সেটা কিন্তু নির্দেশ করছে, যে বায়ুর গতি রয়েছে কিনা সেটা কিন্তু এই ঘোরার মাধ্যমে কিন্তু বোঝা যায়। তো এটার উপরে যাবো এবং এটার উপরের থেকে দেখি এখান থেকে সমুদ্রের ভিউটা কেমন পাওয়া যাচ্ছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু কিছু দূর এগোনো যায়। ফেজারগঞ্জে ফেজার সাহেবের বাংলো, প্লাস হচ্ছে তার পাশে রয়েছে সমুদ্রের যে ভিউ। এখান থেকেও অনেকে ছবি তুলছে। এখন যদিও একদম সন্ধ্যা হয়ে গেছে, বিকাল গড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আলোটা একটু কম পাওয়া যাচ্ছে এখান থেকে। কিন্তু এখান থেকে যে ভিউটা সেটা কিন্তু খুবই সুন্দর। সমুদ্রের ভিউটাও কিন্তু এখান থেকে অসাধারণ। এই যেরকম 5টা পয়েন্ট আপনি দেখালেন, যদি কেউ এরকম ঘুরে দেখতে চায় তাহলে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? আমার নাম্বারটা বলুন। দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 9775919827। তো আপনি যে এইরকম দেখালেন, ঠিক আছে, এই 5টা পয়েন্ট দেখালেন, হ্যাঁ, তো এরকম যদি কেউ আসে এখানে তাহলে আপনারা এরকম দেখাতে পারবেন? সমস্যা নেই, এই নাম্বারে যোগাযোগ করবেন আর খুব সুন্দরভাবে সময় দিয়ে ঘুরিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে যে কোনো দিন? হ্যাঁ, আর কোনো রকমের কোনো কম খরচে আর কি ঘোরা আর কি? হ্যাঁ, রিজার্ভ করে নিলে একদম কম খরচে ঘোরা সম্ভব। হ্যাঁ। আচ্ছা, মানে এই যে 5টা জায়গা আমরা দেখলাম, মানে এটা তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এছাড়া আরো একটা জায়গা আছে, জম্মুদ্বীপ বলে একটা জায়গা আছে, আচ্ছা, আচ্ছা। ওখানে লঞ্চ বোটে ঘুরে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওটা পার হেড 150 টাকা করে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটা জায়গা আছে, লালগঞ্জ বলে আর একটা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, সময় থাকলে ঘুরাতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার তো উনি বলেই দিলেন। তো এখানে এসে যদি এই 5টা স্পট আপনারা ভিজিট করতে চান তাহলে এই দাদার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। খুব ভালো লাগলো ওনার সঙ্গে ঘুরে, আর খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়ে দেখালে। তো আর তোমাদের ভিডিওটাও আশা করি ভালো লেগেছে, নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে নতুন জায়গার, নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের মতো টাটা। তো এখানে আবার আমরা বকখালি সি বিচে ফিরে এলাম। তো এখানে অনেক এই মাছের দোকান দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। এখান থেকে এই মাছগুলো কিনে নিলে ওনারা কিন্তু কেটে সেই মাছটাকে ফ্রাই করে দিয়ে থাকেন। তো এখানে অনেকগুলোই মাছের দোকান আছে, ওই পাশে যেরকম মাছের দোকান আছে, এইদিকে আরও পরপর অনেকগুলো মাছের দোকান রয়েছে। তো আমরা এই লোটে যে ফ্রাই এখান থেকে অর্ডার দিলাম। এখান থেকে এ পাশের এগুলো রয়েছে 6 পিস 50 টাকা, ও পাশে ওগুলো রয়েছে 20 টাকা পিস। এখানে বিভিন্ন রকমের মাছ এখানে রয়েছে। তো এখন এই লোটে ফ্রাই নিচ্ছি আমরা।